তুমি ফেসবুকে এলে তবু মেসেঞ্জারে নক দিলে না। চুলের জন্য খুব ভালো জানো তো। ও তুমি ভাইবারে এলে তবু হোয়াটসঅ্যাপে নক চুলের জন্য দিলে অনেক না। উপকারী। ইনস্টাগ্রামে আমার ছবি লাভ দিলা না। হেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তুমি ফেসবুকে এলে তবু মেসেঞ্জারে খবর নিলে না। ও তুমি বাইবারে এলে তবু হোয়াটসঅ্যাপে নক দিলে না। কেমন আছিস জাহা? ভাইয়া আমি মোজাম্মেল আকন্দ। ও দেখছো কি ঝামেলা শুরু হয়েছে আমার? সকাল থেকে এই ঝামেলা আমার শুরু হয়েছে। আমি পরোটার ভাজি খেতে দিতেছি, পরোটারে বলতেছি কি জাহা। ও হাফ বল ডিম খেতে গেছি, ওখানে বলতেছি কি জাহা। রাত্রে ঘুমাইতে গেছি বলতেছি জাহা। শুতে গেছি, তখন বলছি জাহা। দেখছো যে জাহাকে মনে করে যে আমার মনের ভিতরে যেভাবে জিকির দিয়ে রাখছি, সে জাহাকে আবার তুমি ভালোবাসতে চেয়েছো। শুনুন কুটু ভাই, আমি ভাই বেটা কুটু ভাই কি? হ্যাঁ কুটু ভাই কি? টুকু ভাই বেটা টুকু ভাই। জি ভাইয়া আমি সরি। আমার হয় কি, আমি যখন নার্ভাস হয়ে যাই তখন আমার ওই নাম ওলট পালট হয়ে যায়, কুটু হয়ে যায় টুকু। যেমন আপনার নামটা কি জানো ভাই? নুরু। নুরু, হ্যাঁ। আমার বারবার বলতে ইচ্ছে করছে রুনু রুনু, এরকম হয়ে যায় আর কি আমার। সরি। কিন্তু ভাই ওই যে ভালোবাসার কথা বলুন, আমি যাহাকে ভালোবাসি না, ও বাসে কিনা আমি জানি না, কিন্তু আমি বাসি না ভাই। যাহাকে যে তুমি ভালোবাসো না, তোমার তো সেটা প্রমাণ করে লাগবো। তুমি কি ভাই গান জানো? গান জানি না ভাই, আমি গান জানি না। না তোমার গলা কিন্তু ভালো আছে। না ভাই একটা হয়ে যাক। আরে গাও 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 গাও। গাও গাও, একটু ভালো লাগবো, ভালো লাগবো, গাও গাও গাও। আমি তাহলে ভাইয়া ওই যে ভারতের বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকরের আচ্ছা মঙ্গেশকরের গান গাবে, সেটা জন্য তোমার কান ধরে লাগবো। না ভাই, আপনি বোঝেননি। মানে ওই খুব বিখ্যাত শিল্পীদের নাম বা ওস্তাদদের নাম নিলে কানে ধরতে হয়। ওই যে ওনার জন্য কান ধরছো। আচ্ছা গাও শুরু করো, আল্লাহ ভরসা শুরু করো। আমি ওনার একটা গানের 4টা লাইন গাইবো। গাও গাও গাও। করেন তো করেন তো। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো ঝড়ো ওগো ঝরেছে, ঝড় ঝড় ওগো ঝরছে, তোমাকে আমার মনে পড়েছে। খুবই বাজে হচ্ছে ভাই, আমি বুঝতে পারছি খুব বাজে হচ্ছে এটা। গানটা কিন্তু র‍্যাপ সং হয়ে গেছে। আচ্ছা ভাই, তোমার কাছে কি হারমোনিয়াম আছে? না ভাই, আমার হারমোনিয়াম নাই ভাই। হারমোনিয়াম তুমি জোগাড় করবা। ঠিক আছে ভাই। আমার এখানে নিয়ে আসবা, প্রত্যেকদিন সকালবেলা সে এখানে প্র্যাকটিস করবো। তুমি রেয়াজ করতে পারবো না ভাইয়া? হ্যাঁ আমি হিট হবো। শেখাবে কি আমাকে ভাই? ওই বেটা শিখাবো কে মানে? ভাই শিখাবো। ভাই কোন জায়গা থেকে গান শিখছে জানোস? না ভাই আমি জানি না ভাই। পাকিস্তান থেকে। পাকিস্তান? পাকিস্তান এসে থেকে তাহলে ভাই রাজস্থান বলিউড কই গেল? রাজস্থান বলিউড থেকে গান শিখছে বেটা। আচ্ছা এখন আমার কথা যেটা, সেটা হচ্ছে কি, তোমার হারমোনিয়াম ও নিয়ে আসবে, তুমি প্রত্যেকদিন সকালে রেয়াজ করে যাবা। কিন্তু তোমার ভিতরে মেলা জড়তা আছে, কথা কথা খালি কাচুমুচু করে থাকো। কিন্তু কেটে এই যে তুমি যাবে। কাচুমুচু করে এরকম করে দাও, কি কেটে যাবে? এই যে কেটে গেছে ভাই। এরকম করলে হবে না কিন্তু ভাই, তুমি হাসো না। দেখো ভিডিও আছে, অডিও নাই। ওরে বাবা, খিলখিলে জোরে জোরে হাসো না। ভাই আমি বাসায় ওটা হেসে নেবো না। একটু হাসো। আমি পারবো না, আমি প্র্যাকটিস। কি সুন্দর হাসো, সুন্দর করে হাসো। হাসো বারকুশিন আরো যাও, হাসতে যাও, হাসো হাসো। কিছুই ভাবেনি, তুই লেগে থাকিস না। আমি সারা জীবন লেগে থাকবো। আমি এখনো ভুলতে পারি ক্যাম্পাসে সবার সামনে আমাকে কতগুলো কথা শুনিয়েছিল। দেখ যাহা, ভুলটা ছিল তোর। আর ওখানে তোর বড় ভাইও ছিল, উনি তো কোনো রিয়েক্ট করেনি। আর উনি যথেষ্ট ভদ্রভাবে তোকে বলেছিল। সরি, আমি সেটা মানতে পারিনি। আর আমি তাকে সারা জীবন জ্বালিয়ে যাব। দেখ, উনি কিন্তু তোর বড় ভাইয়ের বন্ধু। আমার বড় ভাই দেশে নাই, কোনো সমস্যাও নাই। আর আমি কি ভয় পাই নাকি? তুই আমাকে চিনিস না, আমি কি ওই টাইপের মেয়ে নাকি? কথা কম। আচ্ছা এই গাধাটা আসছে না কেন বলতো? জানো আমি 3 দিন গোসল করিনি। আর এক বালতি পানি হবে, আর এক টুকরো সাবান।
তুমি ফেসবুকে আপনি এলে কই যান? তবু এক ফোন ওঠে না। মেসেঞ্জারে নক দিলে না। ও তুমি ভাইবারে এলে তবু হোয়াটসঅ্যাপে নক দিলে না। আপনি কি ইনস্টাগ্রামে আমার ছবি মোজাম্মেল আকন্দ, তুমি তো জানো তোমার ভাইয়ের সঙ্গে পড়তাম, একসঙ্গে মাস্টার্স দিয়েছি, আর রেজাল্টও ভালো করেছি। প্রথমবার বিসিএসে রিটেন খুব ভালো হয়েছিল, ওই যে ভাই আমার কথা একটু এলোমেলো হয়ে যায়, যে কারণে পারিনি। দ্বিতীয়বার আবার দেবো। আপনার 20 বসন্ত পার হয়ে যাবে, আপনার বিসিএস পাশার করা হবে। 21তম বসন্তে হবে, তুমি দোয়া করো। তোমার কথা শেষ হলে আমি চলে যাব। আচ্ছা আমি যে আপনাকে এত জ্বালাই, আপনি কিছু বলেন না কেন? মানুষ তো কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, আর বৃক্ষ সেটা গ্রহণ করে। আপনি বৃক্ষ? হ্যাঁ, পাতা ফুল সবই আছে, এখনো ফল ধরেনি, ধরবে। দোয়া করো। তুমি ফেসবুকে এলে তবু মেসেঞ্জারে নক দিলে না। ও তুমি ভাইবারে এলে তবু হোয়াটসঅ্যাপে নক দিলে না। ইনস্টাগ্রামে আমার ছবি ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ। হেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তুমি ফেসবুকে এলে তবু মেসেঞ্জারে খবর নিলে না। ভাই, ও তুমি আপনার যা বাইবারে এলে মানে ভাবি যে আজকে তবু- বাড়ি থেকে এখনো বাইরে হইতেছে না। দেখ মনে হয় মোজাম্মেল রে জ্বালাইতেছে। টুকু, আই টুকু, মোজাম্মেল, আমি যে আমার নাম দিয়ে দুইবার দেখলাম, তোমরা তো কিছুই বললে না। তোমাদের ভিতরে তো মেলা ঝামেলা আছে। এত টাকা খরচ করে কেন বডিগার্ড পেলে বলতেছি আমি নিজে বুঝতে পারতেছি না। টাইম সে কখন কে আসো 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 আসো। টুকু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আসলে? জাহার বাসার সামনে দিয়ে আসতে তাই না? আচ্ছা তুমি মনে করো জাহার বাসা যাচ্ছ, তো এইটাকে তুমি অন্য রাস্তা দিয়ে যেতে পারো না? মানে তোমার ওইগুলি দিয়ে আসতে হবে, তা নাহলে তোমার পেটের ভাত হজম হবে না ভাইয়া। আজকাল শুনতেছি তুমি নাকি পচা ডিমো খাইতেছো। এই যে এই যে এই যে এই যে আমি একটা কথা বলতেছি, তোমরা কিন্তু হাসবা না, এটা কিন্তু হাসির কথা না কিন্তু। দেখেন কুটু ভাই। ওই বেটা, কুটু ভাই কি? কুটু ভাই কি? টুকু ভাই, টুকু। জি ভাই, আমি সরি, মানে আমি নার্ভাস হলে আমি মানুষের নাম উল্টো করে বলে ফেলি, আমি সরি ভাই। অসুবিধা নেই, বলো ভাই, বল বল বল। ডিম জিনিসটা কি জানেন তো? ডিম হচ্ছে পৃথিবীতে মানে এমন কোনো পদ্ধতি মানে আপনার এখন পর্যন্ত বের হয় নাই যে বাইরে থেকে বোঝা যাবে ডিমটা পচা না ভালো। ভাঙলে বোঝা যায়। ডিমটা ভেঙেছিল তো, ডিমটা ভালো ছিল। সয়ার বিশ্বাস করেন। শুনলাম তুমি নাকি যাক ভালোবাসো, তোমরা নাকি আজকাল ওই যে মেলা ঘুরে ঘুরে করতেছো, অনেকে নাকি তোমাকে লাইলে মজনু বলে। এই তো তোমরা কিন্তু হাসবে না। দেখেন কুটু ভাই, ইদানিং দেখা হলেই আপনি এই জাতীয় কথা বলেন। আমি হাজার সঙ্গে আমার কোনো সম্পর্ক ওই নেই। বেটা বলো, হাজা কি? হাজা কি? যাহা যাহা। যেখানে একটা ছেলে বলতেছে যে আমি যখন নার্ভাস হয়ে যাই আমার আলাজ বিলা লড়সের করে ওই যে নামটা উল্টা বলি। জি ভাই, উল্টো করে বলি আমি। সেই জায়গায় সন্দেহ করে কোন দরকার আছে? না। আমি আরেকটা কথা শুনলাম, পার্কে যাই নাকি তুমি বাদাম ছিলে দেও। হাজা কি আমার সঙ্গে আসবে ভাই? এগুলো কেন বলছেন? হাজা আসবে কেন আমার সঙ্গে? আসবে না তো, আসবে না। এই যে দেখো ওর মাথার মাঝখান দিয়ে যে চুল আসতেছে, এটা হচ্ছে একটা এরি ক্ষেত্রে একটা লাইল। দেখছো 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 এই এরি ক্ষেত্রের লাইল যে বানা রাখছে চুল দিয়ে, এই চুল দিয়ে চলবো না, এই চুল আলো জলো করে অথবা বেল মাথা করে ফেলা লাগবো। এবার চলে আসে চশমা। এই চশমা কিন্তু চেহারার দিকে মেলা বড়,
এই চশমা টাচ করে নিয়ে মাটিতে ফেলা এরকম করে ব্রেক ড্যান্স দিয়ে মনে করো সুপার করে দিয়ে লিখবো। এবার চলে এসো তুমি প্যান্টে। আচ্ছা তোমাদের জন্য কিন্তু একটা কুইজ আছে, তোমরা কি বলতে পারবা ওর প্যান্টের কালার কি? তুমি বলো, সুফা কালার ভাই, তুমি বলো, মেট্টে কালার। তুমি বলো। ভাই এটা হিয়েল্লা কালার। হি ইজ রাইট। ইয়েস, তুমি 10/10 পাইছো। তোমাকে রাইট বলছি কিন্তু। এখন আমার কথা হচ্ছে ভাই, ভালো কথা, আমি কিসের পোশাক আশাক নিয়ে কথা বলতেছি? তোমার তো আসল জিনিস নাই রে ভাইয়া, তুমি তো প্রেম করতে পারবে না। তোমার তো মোস নাই ভাইয়া, এভাবে কিন্তু হবো না ভাইয়া। তোমার মধ্যে এরকম একটা মোটা মোস লাগবো, তাই না? এখন ভাইয়া আমার কথা হচ্ছে কোনটা, কলা এবং এগুলো আমাকে দিয়ে দাও। কলাগুলো ভাগ করে দেবো, দুধগুলো তুমি খাবা। তুমি কিন্তু খুব ভালো ছেলে। আপাতত যেটা আমি করতেছি সেটা হচ্ছে কি, তোমার শার্ট আমি মনে করি যে এইভাবে ভিতর করে দিচ্ছি। দেখছো শোনো ভাই, আমার মনে হচ্ছে স্কুল থেকে এসছে। এ কি বাবু জি কান্দিছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তো, যাও 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 যাও। আপা ভাই ডাকে। বাবা আজকাল লোকও পাঠায়। যা তোর ভাইরে গিয়ে বল যা আপা ডাকে। চল তো যাহা আমরা যাই, চল। আরে না না, এই সমস্ত লোকদেরকে কিছু না বললে না লাই পেয়ে যায়। এসে কি দরকার, এসে তো ফালতু কথা বলবে। চল যাহা যাই, চল। দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। তুমি ডাকছো সেজন্য আমি আসছি। তুমি ছাড়া যদি অন্য কেউ ডাকতো তাহলে কি আমার এই গদি থেকে কেউ উঠে দিতে পারতো? এ মহল্লা কি এমন কেউ পয়দা হয়েছে যে আমাকে ওইভাবে কল দিয়ে উঠে নিয়ে আসবো? পয়দা হয় নাই। বলো কি জন্য ডাকছো? আপনি আমাকে ডাকছেন কেন বলেন তো? আমি কি জন্য ডাকছি তুমি চিন্তা করতে পারবে না? আল্লাহ জানে, আর সবাই জানে। আমি তো সবাইই বলি যে আল্লাহ আমি কার অপেক্ষা থাকি। আমি তোমার কথা চিন্তা করতে করতে আমার চোখের মধ্যে কালি ভরে ফেলছি। এখন আমার চোখের মধ্যে এতই কালি জমছে যে আমি গগজ পরে থাকি। আমি কি করব বলো? শোনেন টুকু ভাই, আমি আপনাকে কখনো কিছু বলি না, কেন জানেন? কারণ হচ্ছে আপনি তো আগে এরকম ছিলেন না, সঙ্গদোষ আর হঠাৎ করে টাকা হয়েছে দেখে আপনি নষ্ট হয়ে গেছেন। এখন আমার সাথে ফাইজলামি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু শুনলাম আপনি নাকি আজকাল এই পাড়ার মেয়েদেরকে ডিস্টার্ব করেন, সত্যি? কার জন্য করতেছি? সব তো তোমার জন্য করতেছি। আল্লাহ জানে, সবাই জানে আমি একজনের জন্য নষ্ট হয়ে গেছি, সেটা হচ্ছে তুমি। আমি আরো নষ্ট হয়ে যাবো যদি তুমি আমারটাকে সারা না দাও। দু চোখে ঘুম আসে না চল তো যাহা, চল। আপনাকে না, আপনাকে যে কি করতে ইচ্ছা করে। তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। না দোস্ত, আমি মোজাম্মেল, আমি কোনো কাজের না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি তো গ্রামে চলে যাই, এই বাবার সঙ্গে দোকানদারি। কি বলিস তুই? তোর বাবা তোদের দুই ভাইকে কত কষ্ট করে মানুষ করেছে। তুই একটা ব্রিলিয়ান্ট ছেলে, তোর রেজাল্ট ভালো, আর আর তোর ভাই একটা ভালো চাকরি করছে। কিন্তু দোস্ত আমি কি করছি?
পড়াশোনা শেষ করে বসে আছি, চাকরি পাচ্ছি না। ওদিকে মহল্লার টুকু যখনই দেখা হয় তখনই খেপায়। আর ওইদিকে 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 ও ও ওকে ও ওই আমাদের সোহেলের ছোট বোন জাহা। খাইছে আমার যাহা আবার কবে থেকে ও হইল। আরে ভাই খুবই যন্ত্রণা করে, যখনই দেখা হয় তখনই যন্ত্রণা করে। আমি কিছুই বলতে পারি না। পারস না কেন? পারি না, আমার সাহস নাই। আরে পুরুষ মানুষের আবার সাহস নাই কি রে? আমার নাই দোস্ত, আমার সাহস নাই। আমি মোজাম্মেল, গুড ফর নাথিং। আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা দোস্ত, যাহা কি তোরে ভালোবাসে? যা, তা হয় নাকি? যাহা কি যে বলিস, সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসবে হয়? তাহলে তুই? আবারও তুই উল্টোপাল্টা কথা বলছিস। আমি যাহাকে ভালোবাসবো মানে কেমন করে? এটা না। তাইলে আর কি, টুকু আর যাহার যন্ত্রণা নিয়ে মরো। দেখ আমার, আমি কিন্তু চাইলে টুকু আর যাহা দুজনকেই থামিয়ে দিতে পারি। তোর প্ল্যানটা কি বলতো? মানে তুই কেমনে থামাবি? প্ল্যান কি? টুকুকে গিয়ে বলবো যে যাহাকে ভালোবাসি আমি, আমি ওকে নিয়ে ঘুরি ফিরি ডেটিং করি, টুকু থেমে যাবে। আর যাহাকে বলবো আমি তোমাকে ভালোবাসি, যাহাও থেমে যাবে, বাস। ইয়েস দোস্ত, এইটাই কর। বিশ্বাস কর তুই পারবি। পারবো না, কারণ দোস্ত আমার সাহস নাই। আমার বুদ্ধি আছে, কিন্তু সাহস ছাড়া বুদ্ধি কোনো কাজে লাগে না। আরে ভাইরে, তুই একটু ট্রাই কর। ঝামেলা হলে তো আমি আছি। হ্যাঁ, আমি মার খাই, তারপরে তুমি এসে মলম লাগাও। সিরিয়াসলি আমি বললাম তুই ট্রাই কর, কাজে দিবে। আমি টুকুকে বলতে পারলেও যাহাকে পারবো না দোস্ত। আরে চেষ্টা করতে দোষ কি? চেষ্টাটা কর। কাম অন ম্যান, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। তুই এখন টুকু ভাই কেমন আছেন? টুকু ভাই কেমন আছেন আপনি? আজকে আজকে আপনি কোনো কথা বলবেন না। আজকে আপনি কোনো কথা কইবেন না। যা কথা কওয়ার সেটা আমি কইমু। আপনি কইছেন আমি আর যাহা প্রেম করি, আমরা একসঙ্গে ঘুরে বেড়াই, আমরা একসঙ্গে ঘুইরা বেড়াই। হ্যাঁ, আমি যাহাকে ভালোবাসি, আমরা প্রেম করি। আপনি ঠিক। কালকে বসুন্ধরা ওই সিনেমা হলে যাব, সিনেপ্লেক্সে যাইমু। আমরা দুইজন একসঙ্গে যাইমু, গিয়ে আমরা সিনেমা দেখমু, পপকর্ন খাইমু। আমরা পপকর্ন খাইমু এবং একজন আরেকজনকে চিমটি কাটমু। আপনি যদি কিছু করতে পারেন, যদি করার কোনো ক্ষমতা থাকে, আপনি কইরেন। কন এখন কন এলা কন। ঠিক আছে না? হয়েছে না? এরকম করে অশুদ্ধ ভাষায় বললেই তো হবে। হয়েছে না? হ্যাঁ, আমরা কি বলবো? আপনি আনছেন, আপনিও বলবেন, আমরা শুনবো। আচ্ছা বসো। তাহলে আমি কি বলবো? তারপরে তোর কোনো বেল আছে? যা যা ভোট যা। এটা বলতে হবে? জি। ও আচ্ছা। এই বেটা, এই তোর কোনো বেল নাই। যা, তারপরে কি বলেছো? যা ভোট। ঠিক আছে, যাও তোমরা যাও। তোর কোনো বেল আছে? তোর কোনো বেল নেই। তোর কোনো বেল নাই। যা যা যা, ভোট। আপনার এখানে, তোমার এখানে দুধ আছে? দুধ? এটা তো দুধের দোকান, চায়ের দোকান। তোমার তো ভাই মেলা উন্নতি হয়েছে।
তুমি মনে করো যেভাবে আমার সামনে খাম্বার মতো করে দাঁড়াইলে, যেখানে মনে করো যে তোমার ডাকলে তারপরে তুমি আমার কাছে আসো, মানে যে যেভাবে তুমি খাওয়া শুরু করলে আর একটু পরে তো তুমি দোকানের সবকিছু চাপা করে ফেলবে, বিষয়টা কি বলবো রে ভাই? বিষয় সাহস, অনেক সাহস। মানে কি? কিছু না, টুকু ভাই আপনি বলেন। তুমি কিন্তু আসলে একটা জিনিস ফেলনা না, কি কিছু না, আপনি বলেন টুকু ভাই। যাক গে, তোমাদের প্রেম কেমন চলতেছে? অনেক ভালো চলতেছে। তোমরা নাকি শুনলে লং ড্রাইভে যাবে? জি আশুলিয়া। এত জায়গা থাকতে তোমরা আসলে কেন যাবে? মানে নৌকায় করে ঘুরবো। একজন মাঝিও ঠিক করা হয়েছে, তার নাম শুক্র মাঝি, চমৎকার ভাটিয়ালি গায়। মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে তোমার ভাঙা নাও। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আসি। এই শোন, এই হন, তরে বলতাছি আমি, তুই ফার্দার যদি দোকানে দুধ না রাখোচ, তোকে আমি একদম মেরে মাইরা ফেলবো, একদম মাইরা। তুমি ফেসবুকে এলে তবু মেসেঞ্জারে নক দিলে না। ও তুমি ভাইবারে এলে তবু হোয়াটসঅ্যাপে নক দিলে না। ইনস্টাগ্রামে আমার ছবি লাভ দিলা না। পাইলো যে লাইক অন্য পোলা, আমি পাইলাম না। তুমি ফেসবুকে এলে তবু মেসেঞ্জারে খবর নিলে না। কমল ভাই, আপনি আমাকে এখানে কেন ডেকে এনেছেন? ডেকে এনেছি আমি, ঘটে গেছে, মানে ঘটনাটা ঘটে গেছে। কি ঘটে গেছে? মানে ওই যে সাহস, আমার তো অনেক সাহস, তো আমার মেরে ফেলেছে। কে মেরেছে? তুমি, ইউ হ্যাভ কিল্ড মি। আমি মানে সবই ঠিক আছে, গেট লস্ট। হোয়াট? মানে তুমি আজকে চলে যাও, আমি আজকে চলে যাবো, অসুবিধা নাই। না, আমি তো এখন যাব না। আপনি আমাকে এত দূরে ডেকে নিয়ে এসেছেন আর এখন বলতে চলে যাও। ঘটনা অবশ্যই একটা কিছু ঘটেছে, আর সেটা আপনি আমাকে এখন বলবেন, এখন, রাইট নাও। আমি তোমাকে এটা বলে দেবো, তো মানে এটা একদম বলে দেবো তোমাকে, একদম। এবং হয় কি জানো, যে মানে এটা বলা কিন্তু কোনো সমস্যার কিছু না। মানে আমি মুখ ফুটে বললেই তুমি বুঝে যাবে, তারপরে কিন্তু এটা নিয়ে কোনো টেনশন নেই আর কিছুই নেই। মানে এভরিথিং ইজ ভেরি ফাইন, এভরিথিং ইজ ওকে। আর আমি বলতে পারছি না সেরকম, আগামী বছর বলি 2016। আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি বলবো সরি, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আর কোনোদিন ছোঁব না। মোজাম্মেল ভাই, আজকে জানুয়ারি মাসের 16 তারিখ, আপনি বলবেন আমাকে নেক্সট ইয়ারের জানুয়ারি মাসের 16 তারিখে? হ্যাঁ, অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, অনেক লেট হয়ে যায়, প্রায় 365 দিনের মতো, তাই না? আপনি আমাকে এখন বলেন। হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি কেন শুনবে বলো তো? এক্ষুনি মানে হয়, এক্ষুনি হয়। আমি এখন শুনবো। মানে করা যায় না, যে যেমন তুমি আমাকে দেখে বোঝা যায় না যে লোকটা কি বলতে চাচ্ছে, তাহলে আর বলতে হয় না, দারুণ হয় সেটা। আমি পারি। এটা পারো তুমি, আমার মনে হচ্ছে তুমি। আয়না আছে তোমার কাছে? মুখ দেখে যে আয়না দিয়ে কি করবে? একটু বের করো না প্লিজ, তাহলে আমার বলতে অনেক হেল্প হবে। আমি বলেই ফেলবো, এবং আজকে আমি বলবোই। আমার অনেক সাহস, বের করো। মানে আমার সুবিধা হবে বলতে, সেই জন্য বললাম আর কি। তুমি একটা কাজ করো, তুমি আয়নাটা ধরো। হ্যাঁ ধরো। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ জাহা? হ্যাঁ, ও তাহলে একদম তুমি চোখটা বন্ধ করে ফেলো, মানে জাস্ট ক্লোজ ইউর আইস। হ্যাঁ, ক্লোজ ইউর আইস। হ্যাঁ, একদম ঠিক আছে। আমি এখন একদম গড় করে বলে দেবো। বলে দেবো প্লিজ। ওকে, তাহলে আমি যেটা
যাহা আমি আসলে যাহা অ্যাকচুয়ালি কি হলো বলেন? হ্যালো, বলেন না কেন? আমি কিন্তু এখন জব খুলে ফেলবো। তুমি ফেসবুকে এলে তবু মেসেঞ্জারে নক দিলে না। ও তুমি ভাইবারে এলে তবু হোয়াটসঅ্যাপে নক দিলে না। ইনস্টাগ্রামে আমার ছবি লাভ দিলা না। পাইলো যে লাইক অন্য পোলা আমি পাইলাম না। তুমি ফেসবুকে এলে তবু মেসেঞ্জারে খবর নিলে না। ও তুমি বাইবারে এলে তবু হোয়াটসঅ্যাপে নক দিলে না। তাহলে আজকে আমি চলে যাই। ও যাহা তুমি ঠিক আছে, ভালো আছো? তুমি কেমন আছো? বাসায় যে সবাই আঙ্কেল আন্টি মানে সবাই তো ভালো আছে না? মানে নিচে আসবে, জরুরি কথা ছিল, খুব জরুরি। আপনার কি হয়েছে? তুমি নিচে আসলেই আমি বলে ফেলবো, অবশ্যই বলবো, আসো না। না, আপনি এখানেই বলেন, আমি শুনছি। মানে এভাবে না, ঠিক মানে বলা যাবে না। আমি প্রমিস করলাম তো, আমি বলবো, তুমি আসো। আমি আসবো না, আমি এসে দেখবো আপনি নাই। না না না, আমি চাইলেও আজকে যেতে পারবো না, এটা তো সম্ভবই না। আমি একদম মনোগতভাবে ভীষণ তৈরি, জানো, একদম বলে দেবো। তুমি আসো, আসলেই দেখবে। আপনি এখানেই বলেন, আমি শুনছি। এখানে তো সব কথা কি খুব জোরে? তাহলে একটা মাইক নিয়ে আসো, মাইক, আমি মাইকে বলি। মোজাম্মেল ভাই, আপনি না অনেক চালাক হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আসছি। আমি জানতাম সে এরকমটাই করবে। এবার না জাস্ট তার খবর আছে, আমি তাকে পেলে একদম খবর করে দেব। কয়টার খবর? কে? আমি মোজাম্মেল আকন্দ। কি হয়েছে বলেন তো? হ্যাঁ, 2 দিন ধরে আপনি আমার সাথে কেন এরকম করছেন? কোন রিভেঞ্জ নিচ্ছেন? তাহলে আমার সাথে আপনি এটা কেন করছেন? আমি আর কেন করবো না? আচ্ছা ঠিক আছে, বাদ দেন। এখন বলেন আপনি কি বলতে চাচ্ছেন? দেখেন, কালকেও কিন্তু আপনি একটা খুবই বাজে কাজ করেছেন। আজকে কিন্তু কোনো রকম ঝামেলা করা চলবে না। না, আজকে কোনো ঝামেলা হয়ে গেছে, তুমি চলে যাও। সরি। আপনি একটা সিক। আমি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। যাহা কে শিখিয়ে দিয়েছে আপনাকে এই কথা? শোনো যাহা, মোজাম্মেল আকন্দ কারো কাছ থেকে বুদ্ধি ধার করে না। আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি। দান প্লিজ, আমি আগে একটু হেসে নেই। আমি ভালোবাসি তোমাকে, ভালোবাসি আমি।
আমাকে যে ভালোবাসবে তাকে কতটা স্পেশাল হতে হবে স্পেশাল? আপনার কাছে সেটা মনে হতে পারে, আমার মনে হয় না। তোমার মনে হয় না কারণ তোমাকে আমি আমার স্পেশালিটি দেখাইনি, আমি দেখাবো। তাই? চ্যালেঞ্জ। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে তুমি হেল্প করবে আমাকে। কিভাবে? মানে আমি যা বলবো তুমি শুধু শুনবে, তাহলেই হবে। ওকে। তুমি ফেসবুকে এলে তবু মেসেঞ্জারে নক দিলে না। কি ব্যাপার মোজাম্মেল, কালকে তো মেলা ডায়লগ শুনে দিয়ে গেলে। আজকেও ডায়লগ দেবো, আমি যাহারে ভালোবাসি, আমি যাহাকে বিয়ে করব। তোর কিন্তু মেলা সাহস বাড়ছে রে। কলার ছাড়েন। কে কলার ছাড়বো? তোর গার তো তোর বিবারে গেছে গা। তুই কার সঙ্গে কি করছিস রে? ওই গড়ি দেখিস কিসের জন্য রে নবাব দাদা? ধৈর্য ধৈর্য। কে ধরছে ধরবো? কে তোর তোর বিবারে গেছে, ঘড়ি ঘুরে রাখ। ঘড়ি দেখি কোন সময় আপনার ঘন্টা বাজবে এটা বোঝার জন্য। কার ঘন্টা বাজবে রে? কার ঘন্টা বাজবো? আপনার ঘন্টা বাজতেছে, মোবাইল ধরেন। এই কার ফোন বাজে রে? আমারটা না ভাই, আপনারটা বাজে। ভাই আমি ধরছি। একটু পরে তোর বস আইসা তোর গালের মধ্যে ঠাস করে চটকানা দিবে আর তুই কলার ছেড়ে দিবি। আচ্ছা ঠিক আছে। বাই 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 বাই। জি ভাই, জি ভাই, বাই। ওকে বাই। জি 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 বাই 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 বাই। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। আহা বাই বাই। প্রথমে দেখেই তোমায় দিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট, তোমার প্রোফাইল ফটো দেখে জাগলো ইন্টারেস্ট। আমি মাফ করে দিচ্ছি, মাফ, কিন্তু শর্ত আছে। কি শর্ত ভাই? একটা না, তুমি 20টা শর্ত আমার দাও, আমার কোনো সমস্যা নেই ভাই। তুই যাহার কাছে যাবি, কান ধরবি, তারপর যাহারে বলবি কোনোদিন তোমার যন্ত্রণা করবো না। তোমারে কি কোনোদিন কোনো মেয়েকে টিজ করবো না। যাহা, আজ থেকে তুমি আমার বই, আমি তোমার জীবনে করে দিই। এটা যাহার সামনে গিয়ে বলবা। আচ্ছা আচ্ছা ভাই, যাও যাও। মাফ করছো ভাই। করছি মাফ। নালে কিন্তু আমি থাকতে পারবো না রে ভাই। মাফ হয়ে গেছে, যাও। অক জানাই দিয়ে কিন্তু বাইরে জানাই দিও। মাফ কিন্তু ফিরাই নেবো বেশি কথা। না না না। আব্বাস, ভাই কেমন করছে? হ্যাঁ গ্যাঞ্জাম কমছে, তুমি দোকান খোলো। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা চা দিই। দুধ, দুধ কিনে রাখছি ভাই। ওই দুধ দিয়ে চা বানাও। দুটো দেবেন আমার ভাই? দুটা দিয়ে বানাও। ভাই আসসালামু আলাইকুম। ভাই অসংখ্য ধন্যবাদ, কাজ হয়েছে, সে মাপ চেয়েছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। জি, ফোনটা একদম সময় মতো দিয়েছেন আপনি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি জি। বন্ধু, তোকে থ্যাঙ্কস। তুই ওই কমিশনার সাহেবকে বলে দিয়েছিস, উনি তো খুব ভালো মানুষ, কাজ হয়েছে। সব কমিশনার এরকম হলে খুব ভালো হতো না?
দেশটাই চেঞ্জ হয়ে যেত, সোসাইটিটা চেঞ্জ হয়ে যেত, তাই না? থ্যাংক ইউ বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করো বোন, আজ থেকে তুমি আমার ধর্মের বোন, আমাকে তুমি মাফ করো বোন। আমি তোর সঙ্গে মেলা অন্যায় করছি বোন, আমাকে তো মাফ করে দাও। হ্যাঁ, কিন্তু আপনি কান থেকে হাতটা নামান। না বোন, আগে মাফ করছি কিনা বলো, নাহলে ক্যান্সার বললাম। আচ্ছা, আমি আপনাকে মাফ করলাম। বোন, আমি শুধু তোমার সঙ্গে কেন, আমি অনেকের সঙ্গে এরকম ইফটিজিং মার্কা কাম করছি। আজ থেকে শুধু তুমি কেন, আমি কোনো মেয়ের এরকম ভাবে ডিস্টার্ব করবো না। আমার তুমি আল্লাহ দিও না বোন, আমার তুমি মাফ করছি কিনা বোন, তুমি আমার ধর্মের বোন। হ্যাঁ, আমি করেছি টুকু ভাই। ওই দিন আমি আপনাকে এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো তখন সেরকম ছিলেন না। সেদিন আমি মানুষের বাচ্চা ছিলাম না, আজকে আমি মানুষের মতো মানুষ হয়েছি, আমাকে তুমি ক্ষমা করো বোন। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে আপনার এরকম একটা চেঞ্জ আসলো। এরকম চেঞ্জ কে করলো আপনাকে? চেঞ্জ আমাকে একজন চেঞ্জ করছে, আল্লাহ ভালো রাখুক। আমি ভালো আছি, আর ছিল আমি ভালো হয়ে গেছি, কিন্তু ওর মনও ভালো আছে, আর খুব সুন্দর ছেলে। বোন, তুমি কি আমাকে ক্ষমা করছো কিনা বলো বোন? আমাকে ক্ষমা করছো? জি, আমি আপনাকে ক্ষমা করছি। আমি আসি বোন, ভালো থেকে বোন। তো এটাই কি তাহলে আপনার স্পেশালিটির নমুনা? তাহলে বলবো আসলে স্পেশালিটির মতো তেমন কিছুই দেখিনি। হ্যাঁ, টুকু ভাই ভালো হয়ে গেলে ভালো, মানে অ্যাটলিস্ট পাড়ার মধ্যে ইফটিজিংটা বন্ধ হবে। না, এটা একটা ছোট্ট নমুনা, আর কিছু না। তুমি বরং দ্বিতীয়টার জন্য অপেক্ষা করো। হ্যাঁ, হ্যালো, জাহা, কেমন আছো তুমি? আমি মুজাম্মেল আকন্দ। ভালো। আপনি? তুমি কি খুব ব্যস্ত? না। জাহা, আমি যে তোমাকে ভালোবাসি তা বহু কণ্ঠে বলতে চাই। মানে? তুমি ফোনটা নিয়ে তোমাদের বড় বারান্দায় আসো। এখন? হ্যাঁ, এখনই। আমি লাইনে আছি, কি আসো? হ্যালো, আপনি কি লাইনে আছেন? ডানে ঘুরে নিচের দিকে তাকাও। আমি মোজাম্মেল আকন্দ এই নিবেদন করছি, আমি অনেক সাধারণ, তবে স্পেশাল হতে চাইছি। পৃথিবীর সবার সামনে চিৎকার করে বলতে চাই, যাহা, আমি তোমায় ভালোবাসছি। যাহা, আমি তোমায় ভালোবাসছি। আমি তোমায় ভালোবাসছি।
ভালো লাগলো। কিছু বলতে হবে না। এটা সত্য ছাড়া আর কিছু না। কি ব্যাপার মোজাম্মেল ভাই, আপনি আমাকে এখানে ডাকলেন কেন? ডেকেছি আমি তোমার যে চোখ দুটো আছে না, আমি চোখ দুটোকে একদম বেঁধে ফেলবো। মানে? মানে আমি তোমার চোখ বেঁধে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি কেমন মানুষ তুমি তো নিশ্চয়ই জানো, তুমি ভয় পেও না। হ্যাঁ, What I would do for just a moment with you is all I really need. When the light's shining through, all I see is you. It's all I really need. Just a moment with you. Just a moment with you. It's all I really need. Just a moment with you. Just a moment with you. It's all I really তোমার মনের পবিত্র ভালোবাসায় ফানুষের মনে সঁপে দাও। আমি মুগ্ধ, আমি সত্যি ভীষণ মুগ্ধ। এটা আসলে অনেক স্পেশাল ছিল। এখনো বাকি আছে।
একটু অপেক্ষা করো, হ্যাঁ। তুমি স্পেশাল হয়ে উঠছো মোজাম্মেল, অনেক স্পেশাল। দেখ না, ফোন হচ্ছে না, আজকে 3 দিন হলো কোনো যোগাযোগ নাই। না আমার তো কিছু ভালো লাগতেছে না রে। দোস্ত, তুই কি মোজাম্মেল ভাইয়ের প্রেমে পড়ে গেছিস, নাকি তুই সত্যিই তাকে স্পেশাল মনে করছিস? আমি জানি না, কিন্তু আমার সাথে যোগাযোগ করতেছে না কেন, কোথায় গেল? মোজাম্মেল ভাই আপনার জন্য অপেক্ষা করছেন। কোথায় মোজাম্মেল, কোথায়?
জন্য অপেক্ষায় আছে, চলে আসবে। আচ্ছা নিলাম, আপনাদের সব ফুল নিলাম, কিন্তু কিন্তু আমার না ফুলের দরকার নেই। আমার আমার মোজাম্মেলকে দরকার। আমার জাস্ট এই মুহূর্তে মোজাম্মেলের সাথে দেখা করা দরকার। मैसेंजर नॉक दिलना